রাধে রাধে বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যে 6:30 আর আমি সন্ধ্যেবেলা সন্ধ্যে টন্ধে দিয়ে দেখো মা মেয়ে বর ছেলে সব মানে আমরা চারজন রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। আমরা বেরোচ্ছি আজকে একটুখানি বাইরে ঘোরাঘুরি করব, খাওয়া দাওয়া করব। তার আগে একটু যাব আমার মায়ের বাড়িতে, কারণ রথের মেলার একটু জিলিপি কটকটি নিমকি এই সমস্ত কিছু কেনা হয়েছিল। তো আমার মা যেহেতু আসতে পারেনি তাই মায়ের বাড়ি যাচ্ছি মাকে সেই জিনিসগুলো দিতে। তো দিয়ে ওখান থেকে একটুখানি বাজারের দিকে বেরোবো, একটু ঘোরাঘুরি করব। আর আজকে প্ল্যান রয়েছে বাইরে খাওয়া দাওয়া করে, মানে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি ফিরবো। তো এই যে মায়ের কাছে চলে এসেছি। আর যে সমস্ত জিনিসপত্রগুলো মেলা থেকে কেনাকিনি করে মানে মায়ের জন্য নিয়ে এসেছিলাম সেগুলো মাকে দেখাচ্ছিলাম। গোপুর জন্য একটু জামা কিনেছিলাম, মানে আমার মায়ের গোপাল রয়েছে অনেকগুলো, তো সেই গোপুর জন্য জামা কিনেছিলাম। আর ওই নিমকি কটকটি মেলায় টুকিটাকি জিনিসপত্র কিনেছি, সেগুলোই মাকে দিলাম, দেখিয়ে ওগুলো বলে দিলাম। তো দিয়ে এরপরে আমরা বেরিয়ে যাব। এই যে আমরা বেরিয়েও পড়েছি। আর মা একটুখানি প্রসাদ দিয়েছিল, সেগুলোই খাচ্ছিলাম, আমরা একটুখানি খেলাম। খেয়ে দিয়ে জল খেয়ে বেরিয়ে পড়েছি। তো একটুখানি আমার সোনার দোকানে যাওয়ার ছিল। এই যে আমাদের মানে বাপের বাড়ি পাড়ার দোকান, এটা ছোট থেকে আমি এনাকে মানে এই যে সোনার দোকানের যে কাকু, মানে কাকুই বলে থাকি, ছোট থেকে আমাকে চেনে উনি। তো ওনার দোকানেই আমরা জিনিসপত্র বেশিরভাগ বানাই টানাই বা টুকিটাকি ছোটোখাটো জিনিসপত্র ভাঙাভুঙি হয়ে গেলে সেগুলো সারাই টারাই করি। তো এই যে কাকুর কাছে একটা শাঁখা বাঁধানো আমার সোনার ছিল, তো সেই শাঁখা বাঁধানোটার একটা অংশ একটা জায়গায় একটু মানে উঠে গেছিলো, তো সেইটাই ঠিক করতে দিয়েছিলাম। তো ওটাই দেখে শুনে নিয়ে গেলাম। এই যে চলে এসেছি আমরা রেস্টুরেন্টে। তো এখন ওই 9টা 9:30 মতো বাজে। তো এই রেস্টুরেন্টটায় আমরা চাইনিজ খাবার খাবো। আমরা বেশিরভাগ সময় চাইনিজ খাবারই খেতে পছন্দ করি, কারণ রিজো মাম্মা ওরা চাইনিজ খাবার, বিরিয়ানিও পছন্দ করে। তবে আজকে বিরিয়ানি খাবার কোনো প্ল্যান ছিল না, খাবো চাইনিজ খাবার। আর এই রেস্টুরেন্টটাতে অথেন্টিক চাইনিজ মানে খাবার পাওয়া যায়, তো সেই জন্যই এখানে চলে এসেছি। আর মাম্মার রেজাল্ট বেরোনোর পর থেকে ওকে খাওয়ানো হয়নি আর কি, মানে ওকে ট্রিট দেওয়া হয়নি, অনেক দিন ধরে বলছিল নিয়ে যাওয়ার জন্য। তো মাম্মার জন্যই স্পেশালি আজকে রেস্টুরেন্টে আসা। তো আমরা ওই মেনু সিলেক্ট করছিলাম, আর আমাদের মেনু সিলেক্ট করি নামেই হাজার রকম জিনিস দেখে সেই একই খাবার মানে খাই আমরা, যেটা ভালো লাগে নর্মালি। তো মিক্স ফ্রাইড রাইস আর চিলি ফিশ অর্ডার করেছিলাম, তো সেটাই আজকে রাত্রিরে ডিনার হিসাবে আমরা খাবো আর কি। তো এই যে একটু কোল্ড ড্রিঙ্কসও নিয়েছি, এখন বসে ওয়েট করছি কখন খাবার দিয়ে যাবে, তারপরে খাওয়া দাওয়া করব। এই বসে গল্প গুজব করছি। আর মাম্মা এবছর খুব ভালো রেজাল্ট করেছে, ওর কিন্তু কোনো বাইরে টিউশন ছিল না, এই বছরটা আমি ওকেই নিজে হাতে পড়িয়েছি, সে কারণে ও খুব ভালো রেজাল্টও করেছে। তো যাই হোক, সেই আনন্দে ওকে একটুখানি নিয়ে বেরোনো আর কি। আর এই যে খাবার দাবার আমাদের চলেও এসছে, দেখো মিক্স ফ্রাইড রাইস নিয়েছি আর নিয়েছি চিলি ফিশ, তোমাদের তো আগেই বললাম। এই যে আমাদের খাবার চলে এসেছে, এবার আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তো চলো, ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা একটি লাইক ও গঠনমূলক একটি কমেন্ট করে যাবে। আর আমার ভিডিওগুলো যেসব বন্ধুরা নতুন দেখছো তারা প্লিজ একটি ফলোর মাধ্যমে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো চলো, এই যে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে এখন। তো খেয়ে দিয়ে নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দেব। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে মোটামুটি 10:30 তো বেজে যাবেই, তারপরে বাড়ি পৌঁছে যাব 11টার মধ্যে। যাই হোক, এই যে মিক্সড ফ্রাইড রাইস সাথে চিলি ফিশ, তো এই কম্বোটা কার কার ভালো লাগে। চিলি চিকেন সবসময় মানে প্রায় সময় খেয়ে থাকি, সে কারণে আজকে একটু চিলি ফিশ খেলাম। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট পুরো, আর খিদেও পেয়েছিল, তো খাওয়া দাওয়া কমপ্লিট করেছি। এবারে বেরিয়ে যাচ্ছি রেস্টুরেন্ট থেকে। আর রাস্তায় আমি ভাবছিলাম একটা রিলস বানাবো। তো রিলস বানানোর জন্য মাম্মাকে বলছি যে মাম্মা আমি না রাস্তায় একটা রিলস বানাবো, তুই একটু হেল্প করে দে, তুই আমাকে একটু ভিডিওটা করে দিবি। তো যাই হোক, আমরা এই যে দেখো দুজনের সাথেই আর কি আমরা এরকমই করি। আমরা মা মেয়ে কম, বন্ধু বেশি, আমাদের সবারই মানে আমার হাজব্যান্ড বলো, ছেলে মেয়ে বলো, আমি বলো, আমরা সবাই বন্ধুর মতোই থাকি আর কি। তো দেখো, মেয়েকে বলেছিলাম এই রিলসটা তোমাদের ছেড়েছিলাম, তোমরা দেখেছো নিশ্চয়ই। তো মাম্মা করে দেয়নি, আর আমারও খুব লজ্জা লজ্জা লাগছিল, সেই জন্য আর করলাম না। যাই হোক, অনেক ন্যাকামো করলাম, ঢং করলাম, করে এবারে বাড়ি ফিরছি। খাওয়া দাওয়া হলো, ঘোরা হলো। তো ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার ও ফলোর মাধ্যমে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে।